সিনিয়রদের গেটের বাইরে থেকে আমাদের অপমান করে বের করে দেয়। আধা ঘন্টা সেখানে দাঁড়িয়েছিল আমাদের বড় ভাইরা, কিন্তু তাদের কোনো কথা তারা শুনতে রাজি না। এত বড় স্পর্ধা সচিব রায় পায় কিভাবে, এটার জবাব আমরা চাই। এবং তাদের এই আমাদের প্রকাশ্যে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, নইলে আমরা এখানে অবস্থান করব, আমরা যাব না। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার কথা ছিল, বাট আমাদের ইউনিভার্সিটি প্রশাসন, মোলা ঝুলানো প্রশাসন, তারা কোনো কর্মসূচি তারা করে নাই, একটি পদক্ষেপ তারা নেয় নাই। হ্যাঁ, সেই জন্য আমরা বাধ্য হয়ে আজ দীর্ঘ 6 বছর পর 2018 সালে আমাদের ক্যাম্পাস হওয়ার কথা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে আমাদের বাজেট পাস হয়েছে, বাট কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে সমস্ত কাজ শেষ, বাট আমাদের কিছুই হয় নাই, বালু ভরাটও এখনো হয় নাই। তাই আমাদের প্রশাসন যেহেতু আমাদের হেল্প করে নাই, তাই আমরা এসেছি আমাদের রাজপথে আমাদের যৌক্তিক দাবি অর্জনের জন্য। দীর্ঘদিন আমরা ছাত্ররা হল আবাসন সংকটে ভুগতেছি। আমার 3 দফা দাবি ছিল, আমাদের নতুন ক্যাম্পাস আবাসন দিতে হবে এবং সেটা সেনাবাহিনীর কাছে স্থানান্তর করতে হবে। আমাদের ঠিকাদার হবে সেনাবাহিনী। আমরা আমাদের যৌক্তিক 3 দফা দাবি নিয়ে ইউজিসির শিক্ষা ভবনে গেছি, কিন্তু তারা আমাদের কোনো মূল্যায়ন করেনি। তারা আমাদের সাথে মানে একবারে রুড আচরণ ব্যবহার করছে, যা কোনোভাবেই কাম্য না। আমরা এখান থেকে ব্যর্থ হয়ে সচিবালয়ে আসছি, শিক্ষা উপদেষ্টা আমাদের কাছে আসবে, আমার 3 দফা দাবি যৌক্তিক দাবি আমাদের লিখিত ইনশিওর করবে, তবে আমরা যাব। নাহিদ আমাদের কাছে আশ্বাস দিয়ে গেছে, আমরা ওই ফাঁকা বলিতে এখন আর বিশ্বাসী না। আমাদের যখন লিখিত কাগজ দিয়ে ইউসিসির পক্ষ থেকে মোট 3টা দাবি। প্রধান দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় আবাসন ক্যাম্পাস যেটা, ওটা আমাদেরকে খুব দ্রুত সহিত কাজ করতে হবে এবং সেটা সেনাবাহিনীর কাছে স্থানান্তর করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের ওই সেনাবাহিনীর কাছে যে কাগজটা স্থানান্তর করা হয়েছে আমাদের লিখিত আকার আমাদেরকে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে লিখিত আকার দিতে হবে। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের 11 একর জমি এখন দখল করে আছে, আমাদের 11 একর জমি আমাদেরকে পুনরুদ্ধার করে দিতে হবে। আমাদের 3 দফা দাবি মেনে নেওয়ার পরে, লিখিত কাগজ ইনশিওর দেওয়ার পরেই আমরা রাজপথ থেকে যাব, এর আগে আমরা রাজপথ থেকে যাব না। আর আরেকটা প্রজেক্ট নতুন করে হয়েছে পাইলট প্রজেক্টিং।